শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্গীতার উপদেশ শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রতিটি পাঠে অর্জুনকে যে উপদেশগুলি দিয়েছিলেন, সেই উপদেশগুলি আজও আমাদের জীবনে যদি সমানভাবে আত্মসাৎ করতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সহজ থেকে সহজতর হয়। জীবনে কঠিন পরিস্থিতির সাথে কিভাবে মোকাবিলা করতে হবে, কঠিন পরিস্থিতি থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে হবে, আর সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে জয় করতে হবে, তার সমস্ত উপায় ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ আলোচনা করেছিলেন। শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু উপদেশ যদি কোনো ব্যক্তি জীবনে আত্মসাৎ করতে পারে, তার জীবনে শান্তি বা মুক্তির পথ সে লাভ করবে। আর এই মুক্তির পথ লাভ করার জন্য শ্রীকৃষ্ণের উপদেশগুলি তার চলার পাথেও হবে, জীবনে আলোর পথের দিশারি হয়ে দাঁড়াবে। তাই চেষ্টা করুন শ্রীকৃষ্ণের এই আলোর পথ দেখে জীবনকে একটু আলোকময় করে তুলতে। তাই শ্রীকৃষ্ণ বলেন, অতীত ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানকে নিয়ে বাঁচো, কারণ তোমার বর্তমানই তোমাকে ভালো রাখতে হবে। কারণ অতীতে কি হবে, ভবিষ্যতে কি হবে, এ কথা চিন্তা করে যদি জীবন অতিবাহিত করো, তবে তোমার বর্তমানকে হারাবে, আর সেটার জন্য তোমাকে আফসোস করতে হবে। তাই চেষ্টা করো নিজের বর্তমানকে নিয়ে বাঁচতে এবং চলতে, যা তোমাকে সুস্থ জীবন দেবে, মুক্তির মাধ্যম খুঁজে পাবে। তাই বর্তমান সবসময় সুন্দর করে সাজাও। অতীত বা ভবিষ্যৎ ভেবে নিজের সময় নষ্ট করো না, কারণ সময় চলে গেলে তুমি আর তা কখনো ফেরত পাবে না। ফিরে পাওয়ার সময় আর আসবে না তোমার জীবনে নতুনভাবে। তাই চেষ্টা করো নিজের বর্তমানকে সুন্দরভাবে সাজিয়ে নিতে। তোমার বর্তমানই তোমার অতীত এবং ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই বর্তমানকে সুদৃঢ় করতে শ্রীকৃষ্ণ নাম করো, শ্রীকৃষ্ণ জপ করো, জীবন অনেক সুন্দর হবে। রাধে রাধে।